মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন আসবে? ওই যে পৃথিবীর মানুষ পৃথিবীতে আসার পূর্বে অঙ্গীকার নিয়েছিলেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহু আকবার। লাতুমিনুন্না বিহি, যখন তোমাদের সামনে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবে, তখনই তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে সকল নবীগণ উপস্থিত, আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত। জিবরাইলকে বললেন, এখানে বলে দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সকল নবীগণ আল্লাহর উপর ঈমান এনেছি এবং সর্বশেষ সাক্ষী দিলেন, আমরা আরো সাক্ষী দিলাম, সকল নবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, ঈমান চলে আসছে। আল্লাহর পয়গম্বর ওখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। ইমামতি করেছেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হিসাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল শ্রেষ্ঠ মানুষগুলো নবীজির ইমামতিতে সকলেই মুসল্লি হিসাবে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লক্ষ্য করে তাকায় দেখি একটা মসজিদে এসে উপস্থিত হলাম। কোন মসজিদ? রাসূল বলেন, এটা অন্য কোনো মসজিদ নয়, যে মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূল বলেন, আমি একটি মসজিদে আগমন করলাম। ওই মসজিদ পৃথিবীর অন্য কোনো মসজিদ নয়, ওই মসজিদই হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওখানে গিয়ে দেখি অসংখ্য মানুষ উপস্থিত। ওই সমস্ত মানুষের উপস্থিতিতে 2 রাকাত নামাজ আদায় হয়েছে। কয় রাকাত? 2 রাকাত। এই বিষয়টা বোঝানোর জন্য আমরা আরেকটু পিছনে যেতে হবে, তাহলে বিষয়টা আরো সুন্দর বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. الله تعالى তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে নবী, ওই সময়ের কথা স্মরণ করুন যখন, অর্থাৎ কখন আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত পৃথিবীতে মানুষ পাঠান নাই, কিন্তু সকল মানুষের রূহগুলো
আল্লামের রূহ এর জগতে উপস্থিত ছিল। একবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করি কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটা আসবে, ওই মানুষটার রূহ আল্লামের রূহের জগতে উপস্থিত ছিল। সকল রূহগুলো থেকে কিছু রূহ আল্লাহ তাআলা আলাদা করলেন। বিশেষ পার্সোনাল যে রূহগুলো এটিকে আলাদা করেছেন। কোন রূহগুলো? পার্সোনাল রূহ কোনটি? ওইটি সাধারণ কোনো মানুষের নয়, সকল মানুষের ভিতর থেকে সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ যে মানুষগুলো, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আছেন, সকল নবী রাসূলদের রূহগুলোকে আল্লাহ আলাদা করেছে। তো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা যাবে না? সকল নবী পয়গম্বরদের রূহকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। কেন আলাদা করেছেন? কারণটা কি? কারণ হলো সকল রূহ থেকে একটা অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন। সেই অঙ্গীকারটা আল্লাহ তাআলা বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। নবীকে ডাকতে বলে, হে নবী, ওই দিনের কথা স্মরণ করুন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আল্লাহ তাআলা গোটা নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছি। সকল নবীদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কিতাব দান করেছি এবং হিকমা দান করেছি। তবে সুম্মা, অতঃপর একবারে সর্বশেষ একজন নবী আসবেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। অর্থাৎ তোমরা যে কাজগুলো করতে এবং সত্যায়নকারী একজন রাসূল যখন তোমাদের সামনে আসবে, তখন তোমরা একটা কাজ করবা। সেই কাজটা কি? লা তুমিনুন্না বিহি। পড়ুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ একজন নবী আসবে, সেই নবীর নাম কি বলুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আবেগের সাথে বলুন, আমরা ওই নবীর উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন, সর্বশেষ যে নবী আসবে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তখন তোমরা সকলে মিলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে। আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি, তার উপরে ঈমান আনবে, এক নাম্বার অঙ্গীকার। দুই নাম্বার, ওয়ালা তানসুরুন্নাহু, দুই নাম্বার অঙ্গীকার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূল থেকে নিয়েছেন। যখন ওই নবী আসবে, ঈমান তো আনবেই, পাশাপাশি তার যত কার্যকলাপ আছে সকল কাজের মধ্যে তোমরা সাহায্য সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমি যে অঙ্গীকার নামা তোমাদের কাছ থেকে নিলাম, এটার ব্যাপারে তোমরা কি সমর্থন করলে নাকি? এই বিষয়টা কি তোমরা গ্রহণ করলে কিনা বলো? আল্লাহ তাআলা কথা বলার পরে সকল নবী পয়গম্বর এক বাক্যে বলে উঠলেন, ক্বালু আ'আকরারনা। আল্লাহু আকবার। সকল নবী পয়গম্বর বললেন, অবশ্যই অবশ্যই ওই নবী যখন আসবে, তখন আমরা নবুয়ত থেকে দূরে সরে গিয়ে ওই নবীর উপর ঈমান এনে তাকেও আমরা নবী হিসাবে কবুল করে ওই নবীর উম্মত হিসাবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ক্বালা আ'আকরারতুম, ক্বালু আ'আকরারনা। অঙ্গীকার নামার উপরে তারা এক বাক্যে গ্রহণ করেছি। সকল নবী পয়গম্বর যখন
এক বাক্যে গ্রহণ করলো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সকলকে সাক্ষী রেখে বলতেছে, শোনো, আমি আল্লাহ, আমি রব, তোমাদেরকে সাক্ষী রেখে কথা বলতেছি। তোমরা যে এই অঙ্গীকার করেছ, এই অঙ্গীকার নামার উপরে আমি আল্লাহ স্বয়ং নিজেও সাক্ষী হিসাবে সাক্ষী রইলাম। আল্লাহু আকবার। তো সকল নবীদের কাছ থেকে ওনারা দুনিয়াতে আসার আগেই অঙ্গীকার কি নিয়েছেন, যে তুমি যে নবী হিসাবে আমার পক্ষ থেকে দুনিয়াতে যাবে, তুমি থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে, তখন তুমি নবুয়ত থেকে দূরে সরে তাকে নবী হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এবং তার সকল কাজে কি করবে? সাহায্য করবে। তো এখানে একটা প্রশ্ন হলো যে হযরত আদম আলাইহিস সালাম, তিনি তো পৃথিবীর শুরু লগ্নে, তিনার জন্ম হওয়ার পরপরই যতটুকু হায়াত ছিল, হায়াত শেষ হওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঠিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম, তিনিও বিদায় হয়ে গেছেন। দাউদ আলাইহিস সালাম, তিনিও বিদায় হয়ে গেছেন। এমনকি সর্বশেষ হযরত ঈসা রূহুল্লাহ, তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এর মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই। এমনকি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যিনি ছিলেন ঈসা রূহুল্লাহ, তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার প্রায় 600 বছর পরে নবীজি দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তো এই যে অঙ্গীকার নিয়েছিলেন, তো এটা কিভাবে বাস্তবায়ন করবে? যে ঈমান তো তাদের নবীর উপরে আনতে হবে, আর নবী তো সকল নবীদের নবী, সকল আম্বিয়াদের আম্বিয়া, বলুন সুবহানাল্লাহ। তো তাদের থাকাকালীন তো নবী আসে নাই, তো এটা আদায় হবে কিভাবে? আদায় যদি না হয়, তাহলে তো আম্বিয়াদের ইমামুল আম্বিয়া হতে পারবে না। এই জন্যই আল্লাহর রাসূল বলেন, আমি যে মসজিদে উপস্থিত হলাম, মসজিদে গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একবারে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়াতে যত নবী পয়গম্বর আসছেন, সকল নবী পয়গম্বরদেরকে বাইতুল আকসায় একত্রিত করেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সকল নবীগণ উপস্থিত। এই দিক দিয়ে তার হাবিব আখির নবী, সর্বশেষ নবী, তিনাকে আল্লাহ তাআলা ওখানে নিলেন। আল্লাহু আকবার। তো সকল নবীদের উপস্থিতিতে 2 রাকাত নামাজ আদায় হবে। নামাজের ইমামতি কে করবেন? ওই নামাজের ইমামতি আপনা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। আমাদের নবী শুধু মানুষের নবী নয়, আমাদের নবী সকল নবীদের নবী। আল্লাহু আকবার। আমাদের নবী শুধু মানুষের ইমাম নয়, বরং আমাদের নবী সকল নবীদেরও ইমাম। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় হবে। নামাজের পূর্বে তো আজানের দরকার আছে না নাই? আজান কে দিবে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসছে, ও জিবরাইল, আজকের নামাজের আজানের মুয়াজ্জিন হিসাবে তুমি মুয়াজ্জিন। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আজান দিতে আরম্ভ করলেন, কিন্তু এখনো পর্যন্ত দুনিয়াতে আমাদের জন্য নামাজ আসে নাই, এখনো পর্যন্ত আজানও আসে নাই। আল্লাহু আকবার। কারণ নবী তো এখন যাচ্ছে, উপরের দিকে কি উঠতেছে। যখন উপর থেকে নিচে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার নামাজ নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন তখন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন। জিবরাইল আমিন আজান দিলেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের লাইন যখন শুরু করবে আশহাদু আন্না, আশহাদু পর্যন্ত আটকে গেছে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূল, ও আল্লাহ, আশহাদু আন্না পড়লাম, পরে কি পড়ব? কারণ এখানে তো হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত, এখানে ঈসা রূহুল্লাহ উপস্থিত, এখানে মূসা আলাইহিস সালাম উপস্থিত, ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত, সকল নবীগণ উপস্থিত। কার নাম এখানে আসবে? এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, ও জিবরাইল, এই বাক্যের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আসবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন আসবে? ওই যে পৃথিবীর মানুষ পৃথিবীতে আসার পূর্বে অঙ্গীকার নিয়েছিলেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহু আকবার। লাতুমিনুন্না বিহি, যখন তোমাদের সামনে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবে, তখনই তোমরা তার উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে সকল নবীগণ উপস্থিত, আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত। জিবরাইলকে বললেন, এখানে বলে দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সকল নবীগণ আল্লাহর উপরে ঈমান এনেছি এবং সর্বশেষ সাক্ষী দিলেন, আমরা আরো সাক্ষী দিলাম, সকল নবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, ঈমান চলে আসছে। আল্লাহর পয়গম্বর ওখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। ইমামতি করেছেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, আপনা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি হিসাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে একবারে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল শ্রেষ্ঠ মানুষগুলো নবীজির ইমামতিতে সকলেই মুসল্লি হিসাবে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।